মনে হচ্ছিল 200 করবে ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু শেষ 12 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে রীতিমতন দিশেহারা হয়ে যায় তারা। যেভাবে দারুণ শুরুটা করেছিল সেভাবে দারুণ শেষটা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। এর আগে ইনিংসের প্রথম বলেই ক্যাচ মিস করে বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস প্রথমেই ফেলে দেয় ব্র্যান্ডন কিংয়ের উইকেট। তবে যাই হোক, এরপর ব্র্যান্ডন কিংকে সুবিধা করতে দেয়নি তাসকিন আহমেদ, ফিরিয়ে দিয়েছেন 1 রানে। দলীয় 1 রানের মাথায় বাংলাদেশ উইকেট পেলেও এরপরে বাংলাদেশ উইকেট পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে 106 রান পর্যন্ত। এর আগে 10 ওভারের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ তুলে ফেলেছিল 94 রান। দারুণ জুটি গড়েছিলেন শাই হোপ এবং আথান জানি। এই দুই ব্যাটসম্যানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল 200 করে ফেলবে ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু না, সেখানে চমক দেখিয়েছেন নাসুম আহমেদ। পরের বলেই ফিরিয়ে দিয়েছেন উইকেটে আসে শেরফানকে। এরপর মুস্তাফিজুর রহমান তুলে নেন 1টি উইকেট, ফিরিয়ে দেন শাই হোপকে। রিশাদ হোসেন তুলে নেন 1 ওভারে 2 উইকেট। রুবমান পাওয়েলকে ফিরিয়ে দেন জেসন হোল্ডারকে। তাতে শেষ 12 রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে ফেলে 5 উইকেট এবং শেষ পর্যন্ত 149 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আজকে কারা জিততে পারে, বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ? তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।